তারেক রহমানের বিরুদ্ধে মামলা এখন রয়েছে, কিন্তু তিনি কি এখনো এই একই আশঙ্কা করছেন যে তিনি দেশে নামার সাথে সাথে তাকে গ্রেপ্তার হতে পারে? না না, উনি মামলাগুলো তো মোকাবেলা করে আসছেন। মোকাবেলাটা লন্ডনে বসে কেন করতে হবে? মোকাবেলাটা লন্ডনে বসে করতে হবে অবশ্যই। কেন? কেন লন্ডনে বসে করতে হবে? স্বাভাবিক স্বাভাবিক, কেন? উনি মানে দেশে একটা এসে দলের করলে নেতৃত্ব অসুবিধা কি? দিয়েছেন, ওনার বিরুদ্ধে ফেভারেবল গভর্নমেন্ট অনেক এখন, মামলা হয়েছে। ফেভারেবল নো গভর্নমেন্ট তা আছে, তারপরে তো আইন আছে, গভর্নমেন্ট আসলেই যে ওনাকে আইন মোকাবেলা করতে হবে। দেশে থেকেই মামলা মোকাবেলা করা সম্ভব না। আপনি তো দেশে থেকে মামলা মোকাবেলা করছেন এনি ভাই। তারেক সাহেবের তারেক রহমান না না, তারেক রহমানের জীবন সব সময় আওয়ামী লীগের কাছে তখন এখন 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 এই 60 দিন আওয়ামী লীগের হিসাবে আমি আনতেছি না, এই 60 দিন এই সময়ে উনি আসবেন, উনি মোকাবেলা করে আসবেন। এই কারণে আসবেন যে উনি এসে যেন আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে জাতীয় রাজনীতিতে ওনার যে ভূমিকা সেগুলো তিনি সরাসরি আমাদের সঙ্গে থেকে কাজ করতে পারেন। উনি আসার কারণে, আইনের কারণে যদি ওনাকে জেলে যেতে হয়, সেই জিনিসটা আমরা ওনার জামিন হবে, ওনার জামিন হবে, সেটা তো কি অসুবিধা? ওনার তো সর্বোচ্চ আদালতে না না, জামিন হবে, জামিন এটা ইন্টারেস্টিং। তবে এনিওয়ে আমার কাছে মনে হয় যে এটি আমার কাছে এটি মনে হয় আপনার সাথে তারেক সাহেবের কথা হয়, ওনাকে জামিন দিয়ে দিবে। আমার সাথে মনে হয় যে আপনার সাথে তারেক সাহেবের নিয়মিত কথা হয় আপনার দলের মোকাবেলা মধ্যে। এটিতে আপনার একটি পরিষ্কার সিদ্ধান্ত জাতির সামনে দিলে এটি মনে ভালো হয়। যাই হোক, কারণ আমার কাছে এটি এখনো খুব গ্রহণযোগ্য মনে হচ্ছে যে তিনি দেশে এসে কেন মামলা লড়তে পারবেন না, তিনি দেশে এসে কেন, এটা আমি জানি না কেন হয়। মামলা লড়ছেন তো, মামলা বাইরে বসে লড়ছেন এতদিন, বিদেশ থেকে উনি মামলা লড়ছেন, একই ধারাবাহিকতা লড়ছেন। কেন বিদেশ থেকে কেন আনি ভাই, লন্ডন থেকে কেন? নাহিদ আপনারা কি তারেক সাহেবকে আসতে দিচ্ছেন না? না না, আমাদের পক্ষ থেকে তো এরকম এটা মানে তিনি ইচ্ছা করলে আসতে পারেন, এটা তো আইন রয়েছে, সেই আইন অনুযায়ী। আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যাপারটা নিয়ে আসলে আমরা নিশ্চয়ই একটা ক্লিয়ার পিকচার পাবো। আমার এনিভার জন্য আরেকটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটি আমি একটু করে, আমাদের হাতে একটু সময় না, আই জাস্ট ওয়ান্ট টু রিকোয়েস্ট আওয়ার প্রোডিউসার টু এক্সটেন্ড ইট ফর 2 or 3 more minutes, বিকজ আমি আমি একটু এনিভাইকে জানতে চাই যে এনিভাই 5 আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে, জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, মাজার ভাঙার ঘটনা ঘটেছে, দরবার আক্রমণ করা হয়েছে, নারীরা আক্রমণের মুখে পড়েছে, নারীদের পোশাক নিয়ে কথা বলেছে, হিজবুত তাহরির প্রকাশে তৎপর, সামনে দুর্গাপূজার আয়োজনে নানা শঙ্কা, অন্তর্বর্তী সরকার কি সব বিষয় ঠিক মতো সামলাতে পারবে, কি মনে করেন আপনি? দেখুন, আমি আগে বলেছি দেশের ভিতরে এবং বাইরে বসে কিন্তু অনেক ষড়যন্ত্র চলতেছে। বিবিসি একটা নিউজও করেছে, এবং এই দেশে যে সমস্ত নিউজগুলো হচ্ছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে নিয়ে, এগুলো ম্যাক্সিমাম ফেক, এবং বাংলাদেশের বাইরে বসে এই সমস্ত ষড়যন্ত্রগুলো হচ্ছে। এবং অনেকগুলা নিউজ এখানে যেটা এসেছে যে, এবং সরাসরি হিন্দু সম্প্রদায়ের অনেকেই কমিটমেন্ট কথা বলেছেন মিডিয়ার সামনে, বাস্তবের সঙ্গে এগুলোর কোনো মিল নাই। আর ভবিষ্যতে যে পূজাটা আসতেছে, আমরা খুবই সতর্ক আছি, এবং আমাদের দলীয় পর্যায় থেকে কোনোভাবেই যেন তারা ষড়যন্ত্র করে আবার এই হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত করে আমাদের নাম বা দেশে আমাদের যে একটা শৃঙ্খলা অবস্থা, সেখানে কোনো ষড়যন্ত্রে লিপ্ত না হতে পারে, সেজন্য আমরা এখন থেকে সতর্ক আছি, সজাগ রয়েছি, এবং আমাদের দলীয় নেতা কর্মীদেরকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক জায়গায় তাদের সহযোগিতা করার জন্য। তাদেরকে আমরা ইতিমধ্যেই সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। এটা সরকারকে এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে।